একটি হারানো বিজ্ঞপ্তি ইতিহাস নগরীর বড় মসজিদ থেকে আজকে ফজরে কিছু সংখ্যক মুসল্লি হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মুসল্লিদেরকে পেয়ে থাকেন তাহলে ওনাদেরকে ধরে অতি দ্রুত মসজিদে নিয়ে আসবেন। কিরে হুজুরের কি মাথা নষ্ট হয়েছে গা? মুসল্লি কই নামিতে কি কয়টা? কিরে দোষ কিছু শুনলি হুজুর এটা কি কয়? মুসল্লি আরানি গেছে গা? আসলেই তো হুজুরে মনে হয় পাগল হয়ে গেছে। চল তো দেখি চল বিষয়টা একটু হুজুরের লারো যাই দেখি কি কয়। কিরে হুজুর এইসব কি বলে? আবল তাবল চল তো দেখি। কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান। হুজুর নাকি পাগল হয়ে গেলেন গা নাকি? মাইক দিয়ে এটি কি আলোচ করলেন? মুসল্লি হারানি গেছে গা। হুজুর কি শুনিয়েছে এগুলা? কি এলাম দিচ্ছেন উল্টাপাল্টা? হুজুর এগুলা কি এলান দিচ্ছেন? আপনি বললেন যে মসজিদ থেকে নাকি মুসল্লি হারিয়ে গেছে, কি জন্য এরকম কথা বললেন আপনি? আচ্ছা, তাহলে আপনাদের অভিযোগ এই না যে আমি কি এলান দিলাম, তাহলে কি শুনতে চান কেন আমি এই এলান আপনাদের সমাজে আমি দিলাম? আজকে ফজরের সলাতে আজান দেওয়ার পর আধা ঘন্টা টাইম দেওয়া হয়। আমি আর মুয়াজ্জিন ছাড়া তৃতীয় কোনো মুসল্লি আমার এই মসজিদে নেই। তাহলে আপনারা বলুন, আমি যে অ্যালার্মটা দিয়েছি এটি কি ভুল অ্যালার্ম দিয়েছি? আমি তো মসজিদে হারিয়ে ফেলেছি। না হলে ফজরের সলাতে এত বড় একটা মসজিদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি থাকে না, তাহলে কি আমার এই অ্যালার্ম দেওয়ারকে আমার অপরাধ হয়ে গেছে? এত বড় একটা সমাজ, এত বড় একটা মহল্লা, একজন মুসল্লি পাই না আমি, ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নেই। এভাবে কি ইসলামিক সমাজ বিনির্মাণ হবে? ইসলামিক সমাজ কি এভাবে পরিচালিত হবে? কোন দেশে বসবাস করছি আমরা? কোন ধর্মকে লালন করছি আমরা? খুবই দুঃখের বিষয়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন তাহলে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? ফজরের সালাতে ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নেই। এত বড় সমাজ দায়িত্ব পালন করে আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। তাহলে আমি কি মুসল্লি হারাই নাই? আপনারা কি বলতে চান? আপনার তো সভাপতির ছেলে, আপনাকে তো আমি ফজরে সালাতে পাইনি, আপনি কি সে ছেলে না? তা আপনাকে আমি মসজিদে পাই না, নামাজে পাই না। তা আপনারা যদি এরকম করেন তাহলে কিভাবে সমাজ চলবে বলেন? ওস্তাদ জি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজে এলাকার সব যুবক ছেলে এবং মুরব্বী বয়সবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ মসজিদে আসব এবং ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি আপনারা এমন প্রতিশ্রুতি দিতে পারেন তাহলেই আপনারা সফল। আজকে এলাম শুনে আপনারা মসজিদে চলে আসছেন, অথচ আপনারা একটা দিনও খেয়াল করলেন না যে ফজরের সালাতে ঠিক মতো মসজিদে হয় কি না। অন্যান্য নামাজের মধ্যে মুসল্লি কম বেশ থাকে, কিন্তু ফজরের সালাতে মুসল্লি নাই কেন? আপনার ভুল যেহেতু আপনি বুঝতে পারছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।